উপস্থিত এই দেশের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব জনাব এম এ মতিন সহ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনার নেতৃবৃন্দ এবং আমার অরুণ পানের তরুণী সেনানী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আমাদের হাতে সময় কম। ইসলামী ছাত্র সেনার আজকের এই সমাবেশ 1 মাস নয়, আজকে থেকে 3 মাস আগে ঘোষণা দেওয়ার পরও আজকে কেন অবরোধের নামে এই দেশে বিশৃঙ্খলা করা হচ্ছে? আজকে কেন অবরোধের নামে আমার ভাইরা সারা ঢাকার বিভিন্ন রকম অলিগলি থেকে এই সমাবেশে আসতে পারে নাই? তাই আমি সরকার এবং রাজনীতিবিদদের কাছে প্রশ্ন রাখবো, ইসলামী ছাত্র সেনার এই সমাবেশকে সফল না করার জন্য কি ধরনের চক্রান্ত করে আজকে অবরোধের নামে বিশৃঙ্খলা করে ছাত্রদেরকে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া হচ্ছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে এই সমাবেশে যোগদান করতে পারে নাই। তাই আমি রাজনীতিবিদদেরকে চোখে আঙুল দিয়ে দেখতে চাই, ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, ইসলামী যুব সেনার সমাবেশকে বানচাল করার জন্য কোন ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকে আমরা কঠোর হস্তে দমন করব। সংগ্রামী ছাত্র ভাইরা, আজকে আল্লামা শহীদুল ইসলাম ফারুকী শাহাদাত বরণ করেছে। যখন তিনি শাহাদাত বরণ করেছিল তখন আমরা অনেকেই দেশের বাইরে ছিলাম। আমরা এক মুহূর্তের মধ্যে যদি এই খবর বাংলাদেশ থেকে সৌদি আরবে যদি শুনতে পাই, কেন এতগুলো লোক আল্লামা শহীদুল ইসলাম ফারুকীকে তার পাঠাতে নির্মম ভাবে শাহাদাত বরণ করে তারা কিভাবে নির্বিঘ্নে চলে গেল, আমরা প্রশাসনের কাছে জানতে চাই। আমরা জানতে চাই ঢাকা টাউন ছেড়ে ওরা কিভাবে আজকে 3 মাস পর্যন্ত ওরা কিভাবে থাকতে চায়। আমরা অনতিবিলম্বে নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই দেশের সুন্নি জনতা বৃহত্তর আন্দোলন করে তুলতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি ছাত্র সেনার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরা আজকে যেই সাহসিকতার ভূমিকা পালন করেছ, তোমরা আজকে যেই সাহস নিয়ে অবরোধের মাঝেও এই মহাসমাবেশ করেছ, ইসলামী যুব সেনার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তোমাদের এই সাহস, তোমাদের এই সাহসিকতা আগামী দিনে সুন্নি আন্দোলনের জন্য প্রেরণা হয়ে থাকবে। আমি ছাত্র ভাইদেরকে আরো বলবো, যারা যেখান থেকে এসেছ নির্বিঘ্নে এবং সহিষ্ণুতার সাথে তোমাদের গন্তব্যস্থলে পৌঁছার চেষ্টা করবে। কোথাও রাস্তা এবং রাস্তাঘাটে বিশৃঙ্খলা করার জন্য প্রয়াস না পায়, সেই ব্যাপারে সবাইকে আহ্বান জানাবো। ছাত্র সেনার ভাইরা, তোমরা আজকে এই দেশের রাজনীতিবিদদেরকে, এই দেশের আবাল বৃদ্ধ মহিলাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছ। শত বাধা, শত বিভক্তি থাকলেও, আল্লাহ রসুলের মহব্বত থাকলে তাদেরকে কোনো বাধাই আটকাতে পারে না। ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, ইসলামী যুব সেনার কর্মীরা শত বাধা বিপত্তিকে এড়িয়ে আজকের এই মহাসমাবেশে যোগ দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের জন্য। সংগ্রামী মহাসচিব জননেতা এম এ মতিন এ পর্যায়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে। রাজপথ ছাড়ি নাই, মতিন ভাইয়ের ভয় নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ যখন অবরুদ্ধ অবস্থায় আছে, যখন গড় থেকে বের হতে সাহস পাচ্ছে না,
গোটা দেশের মানুষ যখন কখন তার উপর বিপদ নেমে আসবে এই আশঙ্কায় দিনকাল অতিক্রম করছে, এমন এক দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশ ইসলামের ছাত্র সেনার প্রতিষ্ঠা বার্ষিকী, এই দুর্যোগময় মুহূর্তে যারা মানুষ হত্যার মাধ্যমে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার জন্য যারা কাজ করে যাচ্ছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিনের একটু কোরআনুল কারীমের একটা আয়াত স্মরণ করে দিতে চাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওই খুনিদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন সতর্কবাণী উচ্চারণ করছেন। আমি শুধু তাদেরকে স্মরণ করে দিচ্ছি, রব্বুল আলামিনের কঠিন সতর্কবাণী। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। কোন মানুষ যদি, কোন খুনি যদি, কোন ঘাতক যদি আল্লাহর কোন বান্দাকে যদি বিনা কারণে, কোন বিনা আওয়াজে, কোন বিনা বদলায় কোন মানুষকে যদি হত্যা করা হয়, মানুষ এখানে মুসলমান কন্ডিশন দেওয়া হয় নাই, কোন ঘাতক যদি আল্লাহর জমিনের যে মানব জাতি আছে, মানব জাতি থেকে কোন মানবকে যদি কোন কারণ ছাড়া যদি হত্যা করে, অথবা ফাসাদিন ফিল আরদে, অথবা কোন মানুষকে হত্যা করলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সমাজের মধ্যে রক্তপাত সৃষ্টি করার জন্য, সমাজের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য, সমাজের চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কোন মানব জাতিকে যদি কেউ হত্যা করে, রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, হে ঘাতক, তুমি একজন মানুষকে বিনা কারণে হত্যা করেছো, তোমার সেই তার বদলা হবে, তার চূড়ান্ত বিচার হবে, তার চূড়ান্ত অপরাধের বিচার হবে। আমার গোটা জমিনের মধ্যে, গোটা মহলকাতার মধ্যে সমস্ত মানব জাতিকে তুমি যদি যে হত্যা করলে যে অপরাধ হবে, সেই অপরাধ তুমি করেছো, সেই অপরাধের জন্য তুমি প্রস্তুত থাকো। হে ঘাতকরা, যারা নির্মম ভাবে নিরহ মানুষকে হত্যা করে যাচ্ছ, ওই 2.5 বছরের শিশু মায়ের কুলের মধ্যে, গাড়ির মধ্যে থাকা অবস্থার মধ্যে মাতা পিতা সহ 2.5 বছরের শিশুকে পেট্রোল বোমা মারে যারা হত্যা করার চেষ্টা করে যাচ্ছ, তোমরা কি একবারও চিন্তা করেছ এই শিশুর কি অপরাধ? ওই বাস যাত্রীবাহী বাসের মধ্যে বোমা হামলা করছ, তোমরা কি একবারও চিন্তা করেছ ওই বাসের যাত্রীদের কি অপরাধ? তোমরা কি একবারও চিন্তা করে দেখেছ রাজপথের মধ্যে যে পেট্রোল বোমা মারছ, গ্রেনেড মারছ, ওই রাস্তার মধ্যে নিরহ জনগণ যে চলাফেরা করছেন তাদের কি অপরাধ? তাদেরকে তোমরা যে হত্যার মিশন নিয়ে কাজ করে যাচ্ছ, তোমাদের জন্য তো রব্বুল আলামিনের কঠোর হুঁশিয়ার বাণী। এই কঠোর হুঁশিয়ার বাণীর জন্য তোমরা প্রস্তুত থাকো। আমি বলবো, রব্বুল আলামিনের এই কোরআন আয়াত তোমাদেরকে আমি একটু স্মরণ করাই দিলাম। আমি বলবো, দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক অঙ্গনে কেউ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখার জন্য সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে যাচ্ছে,
মানুষের রক্তের উপর পা দিয়ে ক্ষমতা দখল করার জন্য যে খেলা শুরু করেছ, তোমাদের কারো জন্য শুভ হবে না। আমরা বলছি অবিলম্বে মানুষ হত্যার যে কর্মসূচি, যে লাইসেন্স, অবরোধ আর হরতাল হল বর্তমান সময়ে নিরহম মানুষ হত্যার লাইসেন্স। আমরা এই হরতাল অবরোধ অবিলম্বে যারা মানুষ হত্যার লাইসেন্স দিচ্ছেন তাদেরকে বলছি এই মুহূর্তে এই আত্মঘাতী কর্মসূচি বন্ধ করুন। আমরা বলছি আজকে গোটা দেশের মানুষ সবাই বলছেন মীমাংসা কি, এই দুই জোটের ক্ষমতা দখলের রাজনীতির এই দেশের মানুষের নিরাপত্তা 5 দফা নীতিমালা নির্ধারণ করেছি। 5 দফা নীতিমালার ভিত্তিতে এই দেশের পেশাজীবী সমস্ত রাজনৈতিক দলের সর্বদলীয় সংলাপের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই সংলাপের জন্য আমরা 5 দফা নীতিমালা নির্ধারণ করেছি। নীতিমালা হবে বর্তমান শাসক যারা শাসক গোষ্ঠী, রাজনৈতিক দল কিংবা জনগণের দাবি কোন পর্যায়ে গিয়ে মেনে নিতে বাধ্য থাকবে সাংবিধানিক ভাবে তা নীতিমালার মধ্যে আলোচনার মধ্যে আসা হোক। শাসক গোষ্ঠী, রাজনৈতিক দল, জনপার্টি নির্ধারণ 5 নম্বরের মধ্যে 1 নম্বর নীতিমালা আলোচনার মধ্যে আনা প্রয়োজন বলে আমরা মনে করছি। 2 নম্বর, বর্তমান গণতান্ত্রিক অধিকার নামে মানুষ হত্যার লাইসেন্সের যে কর্মসূচি, হরতাল অবরোধ, এই 2 আত্মঘাতী কর্মসূচি বন্ধ করার জন্য 2 নম্বর এজেন্ডা রাখার জন্য আমরা প্রস্তাব করছি। আমরা 3 নম্বর প্রস্তাব করছি জাতিকে উদ্ধারের জন্য নির্বাচনকালীন সময়ে যারা ক্ষমতায় থাকবে ওই ক্ষমতাসীনদের নির্বাচনকালীন সময়ে তাদের নির্বাহী ক্ষমতা কি হবে, এবং নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া কি হবে, এবং নির্বাচন কমিশনের নির্বাচনকালীন সময়ে তাদের নির্বাহী ক্ষমতা কি হবে, এই 3 নম্বর আলোচ্যসূচি সংলাপের এজেন্ডার জন্য প্রস্তাব করছি। 4 নম্বর আমরা প্রস্তাব করছি যারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান, যারা 2 বার রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবে, তারা রাজনীতি থেকে তারা অবসর যাবে। আমরা 4 নম্বর প্রস্তাব আমরা আলোচনার মধ্যে আনছি। তারা 2 বার সরকার প্রধানের দায়িত্ব পালন করার পর অথবা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করার পর তারা রাজনীতিকে কিভাবে অবসরে যাবে তা নীতিমালার মধ্যে আলোচ্যসূচির মধ্যে রাখার জন্য প্রস্তাব করছি। 5 নম্বরের মধ্যে আমরা জাতীয় সংলাপের জন্য 5 নম্বর আমরা নীতিমালা এবং প্রস্তাব করছি। এই দেশের মধ্যে যে জঙ্গি সংগঠন আছে এবং জঙ্গি সম্প্রদায় আছে, এই জঙ্গি সংগঠন, জঙ্গি সম্প্রদায় আমাদের দেশে প্রচলিত কোন রাজনৈতিক দল তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে, ছিন্ন কিভাবে করবে তার নীতিমালা প্রণয়নের জন্য আমরা প্রস্তাব করছি। সমাজ সৃষ্টি করে প্রয়োজনে সংবিধানে সংশোধন আনার জন্য অবিলম্বে 5 দফার ভিত্তিতে যদি সংলাপের আয়োজন না করে, এই দেশের মধ্যে যদি
চূড়ান্ত কোন বিশৃঙ্খলা হয় তার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আমরা বলছি বর্তমান ক্ষমতায় যাওয়ার জন্য যারা হরতাল অবরোধ দিয়ে গোটা জাতিকে অবরুদ্ধ করেছেন, আতঙ্কের মধ্যে রেখেছেন, তাদেরকে বলছি অবিলম্বে এই হরতাল অবরোধ প্রত্যাহার করে দেন। আমরা বলছি সরকারকে বলছি তেলের দাম, গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। গোটা দেশের মধ্যে আজকে হাহাকার চলছে। আজকে মানুষ দিশাহারা, মানুষ কিভাবে জীবন যাপন করবে তার হদিস খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তে এই নির্যাতিত মজলুম জাতির উপর যদি গ্যাস আর বিদ্যুতের দাম বাড়ানো হয়, গোটা জাতির উপর বড় জুলুম করা হবে। আমরা সরকারের জাতীয় স্বার্থ বিরোধী এই পরিকল্পনা অবিলম্বে বাতিল করার জন্য দাবি জানাচ্ছি এবং আমরা সরকারকে বলছি গোটা আন্তর্জাতিক বিশ্বের মধ্যে বর্তমান তেলের দাম ইতিমধ্যে হ্রাস পেয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে তেলের দাম এই পর্যন্ত 2 বার কমানো হয়েছে। আমরা সরকারকে বলছি অবিলম্বে তেলের দাম আপনি কমানোর উদ্যোগ গ্রহণ করুন এবং সরকারকে বলছি সরকার দলীয় বর্তমান যে ছাত্র সংগঠন, শাসক গোষ্ঠীর ছাত্র সংগঠন, যুব সংগঠন যেভাবে লুটখানের মধ্যে জড়িয়ে পড়েছে, দখলবাজির মধ্যে জড়িয়ে পড়েছে এবং তারা পরস্পর কুনকুরামের মধ্যে জড়িয়ে পড়েছে এবং তারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করার জন্য যে প্রতিযোগিতা করছে, অবিলম্বে শাসক দলীয় ছাত্র সংগঠন, যুব সংগঠনকে নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করুন। আমরা বলছি আমরা বর্তমান দেশের মধ্যে আরেকটা বড় সংকট, সেটা হলো আমাদের অনেকে মনে করে ইসলাম থাকলে জঙ্গিবাদী হয়ে যায়, ইসলাম থাকলে তারা রাজাকার আলবদর হয়ে যায়। ইসলাম থাকলে রাজাকার আলবদর হয় না, ইসলাম থাকলে জঙ্গিবাদী হয় না। জঙ্গি বিরোধীরা তো জঙ্গি এবং রাজাকার তো রাজাকার, আলবদর তো আলবদরে। কিন্তু মুসলমানদের সংগঠন আছে, মুসলমানরা ইসলামী সংগঠন করবে, এই ইসলামী সংগঠনকে ডালাভাবে রাজাকার আলবদর বলা হচ্ছে একটা দুর্বক্তব্য এবং বড় অপবাদ। এই অপবাদ থেকে সরকার সহ যে সমস্ত রাজনৈতিক দল ইসলাম দেখলে যারা থুথু নিক্ষেপ করার জন্য দুঃসাহস করেন, তাদেরকে বলছি ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবীয় কল্যাণের ধর্ম, ইসলাম হলো শান্তি, ইসলামের মাধ্যমে মানুষের একমাত্র মুক্তির গ্রান্ট হল ইসলাম। আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল এবং যারা আজকে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনারা 2টি জোট, 2টি দল দীর্ঘ বাংলাদেশের মধ্যে 44টি বছর মানুষের কল্যাণ করতে পারেন নাই, এই দেশের মানুষের শান্তি আনয়ন করতে পারেন নাই, এই দেশের মধ্যে মানুষের মৌলিক অধিকার আপনারা দিতে ব্যর্থ হয়েছেন। আপনাদের মানব গড়া ওই মতবাদ গুলো ছেড়ে সত্যবাদ ইসলামের দাবি নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমার যুব সংগঠন বাংলা ইসলামী যুব সেনা এবং আমার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। একবার আমাদের এই ইসলামী কাফেলার মধ্যে আপনাদের মানব গড়া ওই রাজনৈতিক দলের মতাদর্শ ছেড়ে আমাদের এই ধর্মীয় সংগঠনের মধ্যে আসুন, তারপর দেখতে পাবেন যে মানুষের কল্যাণ কিভাবে করা যায়, জাতির কল্যাণ কিভাবে করা যায়, এই দেশের মানুষের পক্ষে কিভাবে কথা বলা যায়, এই দেশের মানুষের স্বার্থের পক্ষে কিভাবে কথা বলা যায়। আপনারা এখানে এসে শিখে নেওয়ার জন্য, এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি সর্বশেষ আজকে গোটা দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য বর্তমান
এই বিদ্বেষী পরস্পর যে বিদ্বেষমূলক যে রাজনৈতিক আচরণ, এই রাজনৈতিক আচরণ থেকে জাতিকে উদ্ধারের জন্য বর্তমান সংঘাতময় যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য আমরা যে 5 দফা নীতিমালা দিয়েছি, এই নীতিমালার প্রতি গোটা দেশের মানুষকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আজকে একটা কথা না বললে হয় না, আমাদের দেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা মানবাধিকার নিয়ে জানলা চিল্লাচ্ছেন, সালিশ কেন্দ্র নাম দিয়ে যারা চিল্লাচ্ছেন, আমার দেশের মধ্যে আজকে নিরহ মানুষকে এভাবে যে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, মানবাধিকার সংগঠন কোথায়, সালিশি কেন্দ্র কোথায়, আন্তর্জাতিক সম্প্রদায় যারা মানবাধিকারের কথা বলে তারা কোথায়? আমার দেশের নিরহ মানুষকে নির্মমভাবে যে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, এই ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা পাচ্ছি না। আমরা দেশের মধ্যে যারা বুদ্ধিজীবী, আজকে বুদ্ধিজীবীরা দিবেও বিরক্ত, পেশাজীবীরা দিবেও বিরক্ত, আজকে আইনজীবীরা দিবেও বিরক্ত, সর্বক্ষেত্রে দিবেও বিরক্ত। জাতিকে মীমাংসার কোন পথ তারা দেখাচ্ছে না। তারা দুই গ্রুপ হয়ে এই দেশের মানুষকে আরো উস্কানি দিচ্ছে সংঘাতের জন্য। আমরা বুদ্ধিজীবীদের দুই ভাগে বিভক্ত হয়ে মীমাংসার পথ না দেখাইয়া জাতিকে সংঘাত দেখে টেনে দেওয়ার জন্য বুদ্ধিজীবী পেশাজীবীদের এই ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে সরকারকে বলছি, আমাদের যে সর্বদলীয় সংলাপের যে প্রস্তাব, যে দাবি, 5টি নীতিমালার ভিত্তিতে এই 5 দফা নীতিমালা বাস্তবায়নের জন্য অবিলম্বে সরকারকে বলছি সংলাপের আয়োজন করুন। আমি এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। নারে রিসালাত, বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিভিন্ন জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের কর্মী ভাইরা আসছে পথে পথে। সরকার বিরোধী দলের বিভিন্ন লোকজনদের কাছ থেকে তারা বাধাপ্রাপ্ত হওয়ার পরেও তারা তাদের সেই বাধাকে টপকে আজকে আমাদের এই ময়দানে উপস্থিত হয়েছে। সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন এদেশের লাখো কোটি সুন্নি ছাত্র জনতার প্রাণ স্পন্দন, শহীদ আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী আন্দোলনের প্রাণ পুরুষ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ছাত্রনেতা নুরুল হক চিশতি, ছাত্রনেতা নুরুল হক চিশতি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। চিশতি ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। চিশতি ভাইয়ের ভয় নাই, চিশতি ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই। আল্লামা ফারুকী শহীদ কেন? প্রশাসন জবাব চাই। শুভ 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 দিন, ছাত্র সেনার জন্মদিন, ছাত্র সেনার জন্মদিন, শুভ 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 দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অহিংস ছাত্র রাজনীতির মডেল, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক, সুন্নি মতাদর্শ ভিত্তিক একক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার 35তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য